আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখতেছেন সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি বরাবরই কৃষি এবং প্রকৃতি আমাকে খুব কাছে টানে। গ্রাম আমার খুব ভালো লাগে। তো আজকে এক জায়গায় আসলে বেড়াতে এসে দেখলাম সোনালী ফসল ধান কি সুন্দর হয়ে আছে। সৃষ্টিকর্তা কি সুন্দর করে দিয়ে রাখছে। আসলে কৃষক শ্রম দিছে, দেওয়ার মালিক আল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে। মাশাআল্লাহ, যেভাবে আছে এইভাবে যদি ঠিক থাকে পর্যাপ্ত ধান হবে এবং হয়তো এবছর ধানের রেকর্ড হবে, কারণ ওয়েদার এখনও কৃষকের অনুকূলে। আমরা একটা ধান কীভাবে হয় আমরা একটু দেখি। দেখেন, এই যে ধানের এটাকে গ্রাম অঞ্চলে থো বলে, আর এই যে উপরে ফুলের মতো দেখা যায় এগুলো হচ্ছে ধানের রেণু বলে। এগুলোই একসময় চাউল হয়। এই যে ফুলের মতো দেখতে, এগুলোই একসময় এই চিটো হয়, চাউল হয়, যেগুলা আস্তে আস্তে ঝরে প্রাকৃতিকভাবে পড়ে যায়, এগুলা চাল হবে। আর যেগুলা প্রেশার ক্রিয়েট করে অথবা পোকা আক্রমণ করে নষ্ট করবে ওগুলা চিটা হবে। এ হচ্ছে ধানের প্রকৃতির ইয়ে। এই যে আমি দেখাচ্ছি, এই যে এগুলো হলো ফুল, ধানের ফুল। তো এ হলো, এক পাশে দেখেন ধান, আর এক পাশে যে টমেটো, আবার আছে ভেন্ডি, কি সুন্দর দেখা যাচ্ছে। আসলে কৃষক যেভাবে শ্রম দেয় সেভাবে আসলে সে ন্যায্য মূল্য পায় না। এরপরে ধনেপাতা, এই যে ধনেপাতা কি সুন্দর বুনে আছে। তো এখানে আমাদের রাষ্ট্রীয়ভাবে কিছু নিয়ম কানুন করা দরকার, যেখানে কৃষক তার ন্যায্যটা পাবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।